দ্বীপের রানী খ্যাত ভোলায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্ট উদ্বোধন হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর উদ্যোগে নির্মিত GJUS ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রবিবার 1 ডিসেম্বর বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ফিতা কেটে এই ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করেন। এর মাধ্যমে ভোলায় পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করেন উপস্থিত দর্শনার্থীরা। আসলে আমি মনে করি এটা শুধু ভোলা না, এটা বরিশাল বিভাগের মধ্যে আছে বলে আমার মনে হয় না। আমাদের কাইকিং পয়েন্ট হওয়াতে আমরা অনেক উচ্চরিত, অনেক খেলার সৃষ্টির জায়গায় এসে রেস্টুরেন্ট আছে, তারপর কাইকিং এর ব্যবস্থা আছে, একসাথে অনেক পাইতেছি। তারপরে সবকিছু এক জায়গায়, তারপরে আপনার কাইকিং করে বিশ্রামের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমাদের হয়েছে GJUS এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল। তাদের একটি চমৎকার আয়োজনে গ্রামীণ জনগণ সংস্থা করেছে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় জনগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন GJUS এর পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মোস্তফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইল। ভোলা শহরের প্রাণকেন্দ্র যোগীরঘোলে ব্রিজের নিচে ভোলা খালের মনোরম পরিবেশে এই ল্যান্ডিং স্টেশন নির্মিত হয়েছে। এখানে ভাসমান রেস্তোরাঁ, কায়াকিং স্পট এবং স্পিডবোট ভ্রমণের সুবিধা রয়েছে। বিনোদন ও খাবারের সুব্যবস্থার কারণে এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্পট হিসেবে বিবেচিত হচ্ছে। ভোলায় এইরকম ভালো পরিবেশে সুন্দর ভাসমান রেস্টুরেন্ট সাধারণত দেখা যায় না। আমরা পরিবার নিয়ে সকলে এখানে ঘুরতে আসছি এবং সুন্দর ওয়েদার, এখানে কাইকিং করে খুব আনন্দ পাওয়া যাচ্ছে। পাশাপাশি ছোট বাচ্চারা এখানে খুব ভালো খাবার খেতে পাচ্ছে। আমরা পরিবার নিয়ে খাইয়া আমরা খাবারকে খুব বেশি আনন্দিত উপভোগ করছি। এই সুন্দর আয়োজনের জন্য GJUS কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর সবার জন্য মানে দাওয়াত রইল যে সবাই আসবেন, দেখবেন এবং রেস্টুরেন্টে অবশ্যই করবেন, ভ্রমণ করে যাবেন। ধন্যবাদ জানাই গ্রামীণ জনগণ সংস্থাকে, কারণ ভোলায় এত সুন্দর আয়োজন আমার জানা মতে আর অন্য কোথাও নেই। এখানে যেমন আছে কাইকিং পয়েন্ট এবং পাশাপাশি ভাসমান রেস্টুরেন্ট, এখানে শিশুদের বেশ কিছু আকর্ষণীয় খেলা রয়েছে এবং তাদের জন্য বেশ কিছু স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থাও থাকবে। তো আমি ভোলাবাসীকে এবং তাদের পরিবার এবং শিশু সহ এখানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ভাসমান রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল এবং এখানে খাবারের যে সিস্টেমগুলো দেখলাম, মেনুগুলো দেখলাম, খুবই দারুণ ছিল। এবং এই ভোলাতেই প্রথম ভাসমান রেস্টুরেন্ট হয়েছে। যারা আমার মতন ভ্রমণপ্রিয় আছেন তারা আশা করি এখানে চলে আসবেন, অবশ্যই সুন্দর ভিউর সাথে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর সাথে আছে একদম রিজনেবল প্রাইসে খাবার মেনু। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, আজকে ভোলার পর্যটনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হলো, কারণ ভোলায় সুস্থ বিনোদনের মাধ্যম তেমন নাই। আমরা মানুষের বিনোদনের লক্ষ্যে এখানে একটা কায়াকিং পয়েন্ট এবং স্পিড বোটের ভ্রমণের জন্য আমরা ব্যবস্থা করেছি এবং এটাকে ভর করে আমরা একটা ল্যান্ডিং স্টেশন স্থাপন করেছি এবং এই ল্যান্ডিং স্টেশনে মানে খাবারের ব্যবস্থাও আছে। এই জন্য এখানে একটা ছোটো রেস্টুরেন্টও দেওয়া হয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে আমাদের যে ভোলার যারা ভ্রমণ পিপাসু আছে এবং ভোলার বাইরের থেকে যারা ভোলায় আসে তারা তাদের বিনোদনের জন্য এই ল্যান্ডিং স্টেশন এবং রেস্টুরেন্টটা একটা ভালো ভূমিকা রাখবে এবং এখানে সুস্থ বিনোদন হবে। এবং এটা আমরা ভোলার খালের উপরে ভাসমান স্থাপন করেছি, কারণ আপনারা জানেন যে ভোলার খালটা প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। এটাকে পৌরসভার অনুমোদন নিয়ে আমরা এটাকে পুনরুজ্জীবিত করি এবং এটাকে চলমান রাখার জন্য, খালটাকে চলমান রাখা, পরিচ্ছন্ন রাখার জন্য আমরা একটা ভূমিকা গ্রহণ করেছি এবং এটাকে অব্যাহত রাখার জন্য আমরা এই পর্যটনের স্থাপন করেছি। ভোলা পৌরসভার প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভোলা পৌরসভার মধ্যে এরকম সুন্দর একটা বিনোদন কেন্দ্র বা বিনোদনের স্পট কিন্তু নাই, যেটি গ্রামীণ আমাদের যে জন উন্নয়ন সংস্থা যে কাজটি করলে এটি একটা মাইল ফলক হিসাবে থাকবে। আমি আশা করব যে আমাদের ভোলা পৌরসভাবাসী যারা আছেন তারা বিভিন্ন দিকে কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে ছড়াছড়ি করে, সেইটিকে একটা নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময় বিকাল থেকে
বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে যদি সময়টা দেয় এবং তাদের একটা কোয়ালিটিফুল সময় কাটবে এবং খুব চমৎকার একটা বিনোদনের জায়গা, এবং একই সাথে যেহেতু রেস্টুরেন্ট এবং বিনোদনের দুইটি জায়গায় আছে, আমার মনে হয় যে ভোলাবাসীর জন্য এটি আশীর্বাদ হয়ে আসবে। আজকে যেটি চালু হলো, আমার উদ্বোধনী বক্তব্যে আমি বলে দিয়েছি যে আমার প্রসেসটা কি হবে, যে আমরা এই ভোলা খালকে কেন্দ্র করে অন্যান্য যে অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো খুব অচিরেই আমরা অপসারণ করব এবং আমরা সেই প্রক্রিয়াটি অব্যাহত রেখেছি। আর জন উন্নয়ন সংস্থা যেটি করেছেন যে এই খালটাকে একেবারে খেয়াঘাট থেকে শুরু করে স্লুইস গেট পর্যন্ত যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, আমরা তাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করার দরকার আমরা তাদের পাশে আছি এবং এভাবেই সবসময় এটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। উল্লেখ্য, ভোলায় বেশ কিছু বিনোদন কেন্দ্র থাকলেও সেগুলো শহর থেকে কিছুটা দূরে। তবে শহরের প্রাণকেন্দ্রে এমন একটি স্থাপনা নির্মাণের ফলে স্থানীয় জনগণ ও পর্যটকরা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং বিনোদনের নতুন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।